হ্যালো অ্যান্ড আগেন ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। এই ভিডিওগুলো কিছুগুলো বাকি রয়ে গেছিলো যখন মিন্টুরা এসেছিলো আমাদের বাড়ি দেখা করতে। তো বাকি ব্লগগুলো এবার ধীরে ধীরে করে চেষ্টা করবো ডেলি শেয়ার করার। তো এসে পর দেখো ওদের কোয়ার্টার টাটার সব ঘুরে নিয়ে পর সবাই বসে গেছে ব্রেকফাস্টের জন্য। আর মা বানিয়েছিল সেদিন আলুর পরোটা, আর রয়েছে সাথে দই, যে দই দিশা দই আর মিষ্টি দিয়ে খাচ্ছে। আর এখানে মিন্টু আর আকশরা ওরা দুজনে খাচ্ছে সস দিয়ে। আর দেখো পুচকিটা কত বড় হয়ে গেছে, নিজের হাতেও এখন খেতে শিখে গেছে। আর এই যে গ্লাসটাতে জল খাচ্ছে এটা ছিল ওর ফেভারিট গ্লাস। আমাদের বাড়ি এলে ও এই গ্লাসেই জল খেত। ও জানে না, জানিস সোনালি কোথায় যাবে তো দিদি? তো যতই বড় হয়ে যাক না কেন, আমার আজকে খুব মন করছিল আমি ওকে ছোটোবেলার মতো নিজের হাতে ওকে খাওয়াই। তাই দেখো এইখানে আমি আমি বললাম আয় তোকে একটু খাইয়ে দিই আমি। আর আঙ্কেল বলছিল ওটাই কি জানিস, ওরা কেউ জানতো না কিন্তু ওরা দুর্গাপুর আসবে বলে। দিশা গেছিলো মর্নিং ওয়াকে, দিয়ে ওকে হট করে আঙ্কেল ডাকে বলে চল বা কোথাও যাবো বলে। আর দিয়ে এসে পর বাসে বসে, তারপর বাসটাতে দিশা লক্ষ্য করে কি লেখা আছে দুর্গাপুর, দিয়ে ওই করে সে তখন ও বুঝতে পারি কি হ্যাঁ সে তখন আমি দুর্গাপুর যাচ্ছি বলে। তো ওই করে আঙ্কেল সারপ্রাইজ ওদেরকেও দিয়েছে আর আমরাও সকাল সকাল সারপ্রাইজ পেয়ে গেছি। না যাবে না মিন্টু, থেকে যাবি না? দিল্লি যাবি না? এখানেই থাকবি? হ্যাঁ হ্যাঁ বেশ, তুই এখানেই থাকবি। হ্যাঁ তোর মা তোর বাবা তোর দিদি যা, ঠিক আছে? তোর দিদিকে ওখানে বল হস্টেলে দিয়ে দেবো। হস্টেলে যায়নি না, এই যাবে 2 বছর পরেই যাবে হস্টেলে। এইখানে ওরা দুজনেই মানে হিংসুটু করছিল, বলছে না ওকে হস্টেলে দিয়ে দেবো, আমি এখানেই দুর্গাপুরেই থেকে যাবো, যেতে চাইছিল না দিল্লিতে। আবার দিয়ে কিছুক্ষণ পর আমরা যাচ্ছি একটু আমাদের সামনের মার্কেটে, কিছু জিনিস নিয়ে আসতে হবে। তাই ভাবলাম তো দুজনকেও নিয়ে যাই। দিয়ে দেখো দুজনেই ফট করে রেডি, যা ঘরের জামা পরা ছিল সেই পরেই বেরিয়ে গেছে। বাকিটা আবার তাহলে তোমার সাথে পরের ব্লগে শেয়ার করছি। আজকে তাহলে আসছি।